আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা। আমি আজকে দীর্ঘ ৩ মাস আগে দেশি মরিচ গাছ বপন করেছিলাম। সেই মরিচ গাছের মরিচ উঠাবো। আমি এই মরিচ গাছ বপন করেছিলাম ৩ মাস আগে। আর এখন ৩ মাস পর আমার মরিচ সম্পূর্ণভাবে মরিচ ধরেছে। এটা কিন্তু অরিজিনাল দেশি মিন্দি মরিচ। এই মরিচের কালারটা কিন্তু কালো। মরিচের রংটা কালো আর মরিচ যে ধরেছে এটা কিন্তু গাছের উপর দিয়ে সোজা মানে আকাশের দিকে সোজা করে লম্বালম্বি করে মরিচ ধরেছে। এই মরিচগুলো থাকে উপরের দিকে সোজা করে। আর বিন্দে মরিচের কিন্তু একটা গুণ আছে, সেই মরিচটা কিন্তু থাকে সোজা উপরের দিকে। যেমন তারকাটা আছে না, তারকাটা ওই তারকাটার মতো সোজা উপরের দিকে থাকে মরিচটা। আর এই মরিচটা খাটো খাটো হয়, এর রং কালো। এটা চিপ দিলে কখনো গলবে না, এটা অনেক টাইট, ভিতরে অনেক বিচি, অনেক শক্ত, অনেক হার্ড আর অনেক ঝাল এই মরিচে। যারা বাসা বাড়িতে বা ছাদে ছোট্ট করে মানে সবজি গাছ বা বিভিন্ন যারা বাসা বাড়িতে বা ছাদে যারা বাগান করতে চান তারা আমি বলবো, আর যারা ফ্যামিলিতে কাঁচা মরিচ বেশি খান অবশ্যই আমি রিকমেন্ড করব আপনারা এই বিন্দি মরিচের গাছ বপন করবেন। সারা বছর আপনাদের মরিচ কিনতে হবে না, কারণ এই মরিচ কিন্তু ১ বছর গাললে ২-৩ বছর খাওয়া যায় যদি নষ্ট না হয়ে যায়। এই মরিচ অল টাইম মরিচ ধরে আর অনেক গাছ বড় বড় গাছ হয়। তবে আপনারা এই মরিচ গাছটি পাতলা করে গাড়বেন, পাতলা করে গাড়লে অনেক মরিচ পাবেন এবং ফলাফল ভালো পাবেন। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো করবেন। আসসালামু আলাইকুম।